সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। ভোটার তালিকায় এসআইআর বিতর্ক আগেই পৌঁছে গিয়েছে আইনের দরজা। ভোটের মুখে তড়িঘড়ি কেন এই পদক্ষেপ, এই প্রশ্ন তুলে আদালতের নজরদারিতে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও উঠেছে। কিন্তু এবার জিজ্ঞাসা আরো সরাসরি, 2002 সালের তথ্যের ভিত্তিতে এসআইআর হচ্ছে কেন? আদালতের নজরদারিতে গোটা প্রক্রিয়া চলার দাবিতে দায় হওয়া মামলাতেই উঠল সেই প্রশ্ন। তার জেরে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতার হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 18ই নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সেই হলফনামা। ওই দিন মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল করেন, কেন 2002 সালের তথ্যের ভিত্তিতে এসআইআর হচ্ছে? 2025 সালে তথ্যের উপরে ভিত্তি করে এসআইআর করা হোক। যদিও তার দাবিকে মান্যতা দেয়নি কমিশন, কমিশনের তরফে পাল্টা জানানো হয় 2025 সালে ভোটার তালিকাকে ভিত্তি করেই হচ্ছে এবারে এসআইআর। আদালতের নজরদারিতে এসআইআর করার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারীর প্রশ্ন, পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এসআইআর করার প্রয়োজন কি ছিল? কেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় শুদ্ধকরণ করা হচ্ছে? প্রয়োজনে এসআইআর প্রক্রিয়ার উপর আদালতের নজরদারি থাক। এই মামলার শুনানির পরেই নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে বলেছেন হাইকোর্ট। 18ই নভেম্বর মামলার পরবর্তী শুনানি। কমিশনের তরফে আইনজীবী অনামিকা পাণ্ডে অবশ্য মামলাকারীর আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, জাতীয় নির্বাচন কমিশনের অবস্থান খুব স্পষ্ট, এই রিপিটিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এসআইআর সংক্রান্ত একটি মামলা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই উত্তরাখণ্ড হাইকোর্টকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেই সংক্রান্ত রায়ে বিষয়টি সংবাদ মাধ্যমকে দেখিয়েছেন অনামিকা। সম্ভবত আগামী 18 তারিখে হলফনামাতে সে কথা উল্লেখ করবে কমিশন। সব মিলিয়ে আইন জটিলতা বাড়তে চলেছে বলেই মত প্রকাশ করেছে একমহল আইনজীবীরা। হাইকোর্টের শুনানি যাই হোক না কেন, বিএলওরা অবশ্য নিজেদের কাজ করে যাচ্ছেন, যদিও এখনো তাদের হাতে সংশ্লিষ্ট বুথের সব বাসিন্দাদের ফর্ম আসেনি বলে সূত্রে খবর। ওই দিন কমিশনের তরফে বিএলওদের কাজের গতিবৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসআইআর নিয়ে প্রচারে নতুন রূপরেখা তৈরির নির্দেশও গিয়েছে ইআরও এবং ডিআরওদের কাছে। ওই দিন থেকে অনলাইনে ইউনিভার্সাল পর্ব শুরু করার কথা ছিল, প্রযুক্তিগত কারণে অনলাইনে ইউনিভার্সাল পর্ব ওই দিন শুরু করা যায়নি। আজকে যে বিষয়টা নিয়ে বললাম তা সম্পূর্ণ আইনের বিষয়, তাই আমি আমার ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করলাম না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।